এই যে গরুর গোশ পাক করছে আমার বড় বোন। সে কবে যে গেছে কুরবানির ঈদ, এখনো ফ্রিজে রাখা ছিল কুরবানির গোশ। আমার বড় দুলাভাই বড় আপার জন্য রেখে দিছিলাম গরুর গোশ, সে তো আসতে পারি নাই, তার হাজবেন্ড আইছে এই যে দুইজনে একসাথে এখন। ঈদ মুবারক। হ্যাঁ, কয় মানে মাস পরে ঈদ মুবারক। মানে ঈদের গোশত খাইতেছে, কোরবানিদের গোশত। কোরবানিদের গোশ আমার ভাগ্যে হয়েছে, আমার নসিবে হয়েছে। আসলে গোশত রাখা হয়েছে আমার ওয়াইফের জন্য। তো সে আসতে পারে নাই। তো সেই গরুর গোশ আমি বাহির থেকে আসা আমি নিজে খাচ্ছি। তো সেজন্য আপনাদেরকে জানালাম ঈদ মুবারক। আশি ঈদ মুবারক। তাও ঈদ গেছে 6-7 মাস তো হয়েছে, তাই না? আবার চলে আসতেছে আরেকটা আবার চলে আসতেছে সামনে, শীত পড়ে গেছে, হালকা হালকা শীত। যদি কারো কম্বল লাগে আমাদের এখানে আসেন। এই ঈদ। যে আবার শীতের দরকার আছে আচ্ছা, কিরকম লাগতেছে তোমাদের এই যে এতদিন পরে এই গোশটা খাইতেছো? কিরকম একটা হ্যাঁ, ওরে মোটামুটি সেই ভালোই। স্বাদ, আমি মনে করছি কি কেমন সেই জানি স্বাদ, লাগবে না এত স্বাদ। আসলে। হ্যাঁ, কারণ আমার ফ্রিজটা অনেক ভালো, এই কারণে কোনো সমস্যা হয় এই না। কারণে আমাদের গোশতগুলো হয়েছে কালো। গোশগুলো কালো না, ও, যাই হোক। একদম মশলা কিন্তু টাটকা কালো আছে। টাটকা আছে গোশ। বানানো খেতে ভালো না। হ্যাঁ, এ আসলে কালা বুনা বেছে কই। হ্যাঁ, রান্না করো না, এক পিস তুমি খাইয়ে দেখো কেমন হচ্ছে। মজা হয়েছে। আমি যেই গালে আচ্ছা, ওই বেশি।